নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আলু আর টমেটো। পটলগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আর আলুগুলো আমি কিপ করে কেটে নিয়েছি। এবার রেসিপিটার জন্য আমি মশলা করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা আদা টুকরো, রসুন, এটা আমি পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার যাবে আমি নেক্সট স্টেপে। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। পটলগুলো আমার খুব ভালো করে তেলে লাল লাল করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই একই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। একইভাবে আমি আলুটাও তেলে ফ্রাই করে নেব। আলুটা আমার তেলে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়িটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। চিংড়ি মাছটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই একই তেলে আমি দিয়ে দেবো আরও একটু তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে। এটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব একটু। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন। আদা আর রসুনটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা পটল আর আলু। পটল আর আলুটা দিয়ে আমি এই মশলার মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। সবজিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি একটা ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ হতেই দেব। তরকারিটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। তরকারিটা যে যেমন কষাবেন সেই অনুযায়ী কালার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর কালার এসেছে। আমার পটল চিংড়ি রেডি। এটা এবার আমি নামিয়ে নেব। আমার পটল চিংড়ি রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।